প্রিয় শিক্ষার্থীরা, আমরা করছিলাম অ্যাক্টিভ টু প্যাসিভ এর একেবারেই এক্সেপশনাল রুলগুলো। সেই ধারাবাহিকতায় আজকেও আমি তোমাদের জন্য একটা রুল নিয়ে এসেছি। সেটা হচ্ছে কি, আমাদেরকে যদি কোনো সেন্টেন্স অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে দেওয়া হয় এবং সেই সেন্টেন্সে যদি এই ভার্বগুলো থাকে, একটা হচ্ছে প্লিজ, আরেকটা হচ্ছে স্যাটিসফাই, আরেকটা হচ্ছে অ্যাস্টনিশ, আরেকটা হচ্ছে সারপ্রাইজ, আরেকটা হচ্ছে কি অ্যানয়, অ্যানয় বিরক্ত করা, ভ্যাক্স বিরক্ত করা। অ্যাস্টনিশ হচ্ছে কি হতভম্ব করা, চমকে দেওয়া, হুম, বিস্মিত করা, সারপ্রাইজের মতোই। এই শব্দগুলো যখন থাকে তখন অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় একটা ছোট্ট একটা ব্যতিক্রম হয়। এমনিতে সব রুল ঠিক আছে, ওই যে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় অবজেক্টকে সাবজেক্ট করি, টেন্স অনুযায়ী অ্যামিজার ওয়াজার এগুলো বসাই, অথবা অক্সিলারি থাকলে অক্সিলারি বসিয়ে বি বিং বিন ইউজ করি। হ্যাঁ, ওই সবগুলো কাজই ঠিক থাকবে, শুধু আমরা শেষে যে বাই ব্যবহার করি ওই বাইয়ের জায়গায় একটু পরিবর্তন হবে। কিরকম? যদি সাবজেক্ট যদি কোনো ব্যক্তি হয় তখন আমরা ওই যে শেষে বাই দেই, তখন বাই না দিয়ে উইথ ব্যবহার করতে হবে। আর যদি ব্যক্তি না হয়, যেমন এই সেন্টেন্সে হার বিহেভিয়ার বলা হচ্ছে, হার বিহেভিয়ার তার আচরণ, তার আচরণ তো কোনো ব্যক্তি না, কেমন? সেক্ষেত্রে কি করতে হবে? আমরা শেষে যে বাই দেই বাইয়ের জায়গায় অ্যাট ইউজ করতে হবে। তাহলে আমরা যদি এই সেন্টেন্সটাকে প্যাসিভ করি, কি দাঁড়াচ্ছে দেখো, শি অ্যানয়েড এভরিবডি। তাহলে আমরা এভরিবডিকে আগে আনলাম, এভরিবডি, এভরিবডি, এরপর আমরা এটা পাস্টে বলে আমরা ওয়াজ দিলাম। তোমরা জানোই এভরি দিয়ে সব শব্দগুলো সিঙ্গুলার, তাই বলে আমরা ওয়াজ দিলাম। এরপর আমরা ভার্বটাকে কি করলাম, অ্যানয় আছে, অ্যানয়েড, অ্যানয়েড ভি3 তো অ্যানয়েড হয়। আমাদের নিয়ম অনুযায়ী কি হওয়ার কথা ছিল, এভরিবডি ওয়াজ অ্যানয়েড বাই হার, এরকম হওয়ার কথা ছিল আর কি, কিন্তু না, এই শব্দগুলো থাকার কারণে, যে অ্যানয় শব্দটা থাকার কারণে আমরা বাই না দিয়ে এখানে উইথ ব্যবহার করব, উইথ হার, এভাবে করি। তাহলে সাবজেক্ট যদি ব্যক্তি হয় এই শব্দগুলোর ক্ষেত্রে, যদি কোনো সেন্টেন্স এই শব্দগুলো থাকে প্যাসিভ করতে যাই আমরা, তখন যদি সাবজেক্টটা যদি ব্যক্তি হয় আমরা এখানে উইথ ব্যবহার করব, আর ব্যক্তি না হলে সেক্ষেত্রে আমরা এট ব্যবহার করব। যেমন এই সেন্টেন্সটি প্যাসিভ করলে কিভাবে হবে, আমরা দেখি। এটা হচ্ছে কি এভরিবডি, আমি একই ধরনের সেন্টেন্স দিয়েছি তোমাদের বোঝার জন্য। তাহলে এভরিবডি ওয়াজ অ্যানয়েড, যেহেতু এখানে ব্যক্তি নাই, হার বিহেভিয়ার তার আচরণ, এটা কোনো ব্যক্তি না, তাই আমরা কি দিব, এট দিব এখানে, এট হার বিহেভিয়ার, এট হার বিহেভিয়ার। আমি আরেকবার রিক্যাপ করে দেই, সেটা হচ্ছে কি, তাহলে এই শব্দগুলো থাকলে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় যদি দেখি যে সাবজেক্টটা হচ্ছে কোনো ব্যক্তি, তখন আমরা এখানে উইথ ব্যবহার করব। আর ব্যক্তি না হয়ে যদি কোনো ম্যাটার হয়, কোনো বিষয় হয়, কেমন, তখন আমরা উইথ ব্যবহার না করে অ্যাট ব্যবহার করব। এই হলো প্লিজ, স্যাটিসফাই, অ্যাস্টনিশ, সারপ্রাইজ, অ্যানয় এবং ভ্যাক্স শব্দগুলো থাকলে সেই সেন্টেন্সের প্যাসিভের রুল। এই রুলটি দিয়ে আমি এই ক্লাসটি শেষ করছি। ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাসে আর আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব।